सावन बरसे तरसे दिल। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সোমবার রাত্রে যখন বসেছিলাম দুই ছেলেকে নিয়ে একটু গল্প করছিলাম, তখন আমার পায়ে খুব ব্যথা করছিল। তাই ছোট ছেলেকে বললাম আমার পায়ে একটু বস। তো বসেছিল, আর ও তখন ডেজার্টটা আমার বড় ছেলে যেটা সন্ধেবেলা বানালো সেটা টেস্ট করছিল। বাট ওর আবদার আমাকে আগে খেতে হবে। সত্যিই খুব ভালো হয়েছিল ডেজার্টটা। সত্যি আজকের যুগে কোনো কিছু বানানো অত কঠিন না এই সোশ্যাল মিডিয়ার জন্য। কারণ আগের সময় কিছু নতুন রান্না করতে বা শিখতে হলে বড়দের কাছ থেকে জানতে হতো। যেমন আমিও শাশুড়ি মাকে ফোন করে সব কিছু রান্না শিখতাম। এখানে শেফ পাস করে গেছে, এখানে আবার চলছে টেস্টিং। এটা ফার্স্ট টাইম বানানো হয়েছে তো তাই। हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैसे हो आप सब? आई होप कि आप सब बहुत अच्छे होंगे और मैं भी बहुत 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 अच्छी हूँ। और अभी पानी ख़त्म हो गया है तो मैं मोटर ऑन करने आई हूँ बाहर। তো আজ বানাচ্ছি খিচুড়ি। আজকের ওয়েদারটা খুব সুন্দর হায়দ্রাবাদের। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে খুবই ক্লাউডি ওয়েদার, লাইট বৃষ্টি, বাট কাল রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে পুরো নিম্নচাপ। তো তার জন্যই জানোই সবাই আমি খিচুড়ি ভালোবাসি না, বাট বাঙালি বৃষ্টি আর শীতের ওয়েদার মানেই হচ্ছে খিচুড়ি। তো বানাচ্ছি মুগ মুসুরির ডাল আর দেশের চাল দিয়ে। দেশের বাড়ি থেকে আনা চালগুলো অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 বছর পুরানো চাল। তো পুরানো চাল ভাতে পারে। তো মুগ মুসুর ডাল দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে আজকে খিচুড়ি। তো সব রেডি করার পর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? আগে রান্নাটা করে নিই। তো খিচুড়িটা আপাতত হয়ে গেছে। তো খিচুড়িতে একটু ঘি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে বাস রেখে দেব। তারপর এই বিটের পকোড়াটা ফ্রাই অলরেডি হচ্ছে। তো খিচুড়ির ওপর ঘি দিয়ে খেতে দারুণ লাগে, তাই না? আমি অতটা ভালোবাসি না, বাট ঘি দিয়ে হলে বেশ ভালোই লাগে। ঘিটা আসলে খেতে পছন্দ করি তাই। তো ভিডিওর লাস্ট তক দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। যদি নতুন হও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় সবসময় থাকবো যতদিন ভিডিও আপলোড করব, ঠিক আছে? আজকের হচ্ছে লাঞ্চের মেনু এগুলোই। বিটের পকোড়া, ছেলেদের জন্য ডিমের একটু ভুর্জি মানে ফ্রাই টাইপের করেছি, আর আমাদের হচ্ছে এমনি মাছ ভাজা। আমি অ্যাকচুয়ালি খিচুড়ির সাথে ভালোবাসি ইলিশ মাছ ভাজা, বাট ইলিশ মাছ হয়ে গেছে একদিন আগে, ঠিক আছে? তো তাই যে মাছ ছিল সেই মাছই ভেজেছি, ব্যাস লেবু, এতেই এনাফ, তাই না? তো ভিডিও আগে তাক দেখতে থাকো। খিচুড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম, তাও বৃষ্টি হচ্ছে। তো রাতের ডিনারেও কি খিচুড়ি হবে? আবার বৃষ্টি, বৃষ্টি আর থামছে না, দেখো। তোমরা আবার সন্ধ্যাবেলা বৃষ্টি এসে গেছে। তুম কাই কো আ जाते हैं मेरे ब्लॉग के बीच में। আর বৃষ্টি, জোর হাওয়া চলছে। আমার বৃষ্টি এসেছে। এবার হায়দ্রাবাদটা ভেসে যাবে রে, হায়দ্রাবাদটা এবার ভেসে যাবে। আমার তুলসী গাছ, এই সেই টমটমিটা যে কিনলাম কোথায় লাগিয়েছি দেখবে, এখনো মানি প্ল্যান্ট আসেনি। আর
মানি প্ল্যান্ট এলে ওতে করতে হবে হ্যাং করার জন্য, ভালো লাগবে, খারাপ লাগবে না। মানি প্ল্যান্ট হ্যাং করার ওটা ঠিক আছে। হাম দিল দে চুকে সনম তেরে হো গয়ে হ্যাঁ। এদিকে লাইট জ্বলছে না। तेरी कसम ओ हम थोड़ा सा बाल बांध लेते हैं, अभी शाम हो गई है, शाम हो गई है, बाल बांध लेते हैं। জানালাটা দিয়ে বৃষ্টি আসছে, ঝাপটা আসছে, জানালাটা দিয়ে ঝাপটা আসছে। सावन बरसे तरसे दिल, দেখেছো গামছা, বলি না আমার গামছা পিছন ছাড়বে না, আমার গামছা আমার পিছন ছাড়বে না। তো চলো একটু এডিটিং বাকি আছে, এডিটিং করে নিই সন্ধ্যেটা দিয়ে, তারপর দেখা হচ্ছে। নেল পেন্ট করেছি। এখন খাবো আইসক্রিম, আইসক্রিম খাবো, आइसक्रीम खाऊंगी, कश्मीर जाऊंगी, फूलों में भर के जिया, तो आइसक्रीम खाऊंगी। আমার আইসক্রিম খেতে খেতে নিজের একটা ছোটোবেলার মানে কবিতার কথা মনে পড়ছে। সেই খান্তা বুড়ি দিদি শাশুড়ি সব উল্টো করতেন ওনারা, তো আমিও তাই আইসক্রিম ফু দিয়ে খাচ্ছি। হ্যালো, আজকে দেখাই কি বানিয়েছি। ও বাবা গো, ঘুগনি বানাতে গিয়ে তো আমি তো মাটনের ঝোল বানিয়ে ফেলেছি। এটা বানিয়েছি আমি ঘুগনি। ঘুগনি পুরো মাটনের ঝোল হয়ে গেছে। টেস্ট মনে হয় তো ভালো হবে, বাট এত তেল, পুরো ক্যামেরায় এসে যাচ্ছে। এই যে দেখো ঘুগনি, এটা ঘুগনি, মাটনের ঝোল না। চলো ডিনারটা করে নিই, দেখা হচ্ছে কাল সকালে। তো সবাই মিলে এখানে ডিনারটা করে নিই। আর জানো তো আমি বেশিরভাগ মেজে খেতে ভালোবাসি, মানে মাটিতে বসে
খাবার দাবার খেতে ভালোবাসি। হ্যাঁ, ডাইনিং টেবিলের থেকেও মানে মাটিতে খাওয়ার সুখটা একদম আলাদা লেভেলের। তো আমরা মানুষ অভ্যাসের বস্তু, তো টেবিলে বসে অভ্যাস হয়ে গেছে ঠিকই, কিন্তু ভালো লাগার খাওয়া দাওয়া হচ্ছে মাটিতে বসে খাওয়াটা। খুবই ভালো লাগে, যেন মানে ভেতর থেকে একটা শান্তি তৃপ্তি মেলে, তাই না? তো চলে গেছি নেক্সট ডে, লাঞ্চ বানাচ্ছি। তো দেখতে থাকো কি কি লাঞ্চে আছে। আজকে হচ্ছে বুধবার, বেশিরভাগ আমাদের বুধবারে মাছ হয়, মানে তো আজকে মাছটা খাইনি, কারণ আমরা সোমবার আর মঙ্গলবার দুদিন খেয়েছি, তো তাই আজ মাছ ভালো লাগছে না। বেশিরভাগ তো ভেজই হয় আমাদের। তো চলো, ভেজের মধ্যে আজকে বুধবারে রান্নাটা কি কি করেছি একটু দেখিয়ে দিই। এটা একটা নতুন ডিশ, যেটা বলবো আমার মা, ঠাকুমা, কাকিমা, বড় মা সবাইয়ের রেকর্ড আজ আমি ভেঙে দিয়েছি, কারণ আমাদের বাড়ি বা আমার শাশুড়ি মার সবার রেকর্ড ভেঙে দিয়েছি। কারণ আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই রান্নাটা কোনো দিনই হয় না। এই জিনিসটা আমরা খাই, সেদ্ধ করে খাওয়া হয়েছে বা সবজির সাথেও খাওয়া হয়েছে, বাট এইভাবে কোনো দিন করিনি। তো আজকে নতুনভাবে আমি ট্রাই করেছি। তো দেখো জিনিসটা এটা কি, এমনি দেখলে চিনতে পারবে না, আইডেন্টিফাই করতেও বলবো না। দেখো, এটা হচ্ছে একটা বাটা, ঠিক আছে, একটা মাখা টাইপের লাগছে। এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি এটা কি, আগে এই সবজিগুলো দেখো কি কি বানিয়েছি। তো এটা একটা বাটা বানিয়েছি, মিক্সে পিসেছি, শিলে না। তো আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া বেসন দিয়ে। এটা হচ্ছে তরুলি ভাজা। এটা হচ্ছে লাউ সেদ্ধ, যেটা থাকে বেশিরভাগ সময় আমার লাঞ্চে। আর এটা হচ্ছে সয়াবিনের সবজি। আর এটা হচ্ছে ভাত। তো আজকের লাঞ্চ হচ্ছে এই হয়েছে, এতগুলো পদ রান্না করেছি আজকে। তিনটে চারটে হয়, আজকে 5টা হয়েছে। তো যাই হোক, তো চলো এবার বলে দিই এটা কি। তো এটা হচ্ছে কাঁঠাল দানা সেদ্ধ করে এটাকে বেটেছি, ঠিক আছে। এবার সব রকম মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়েছি। তো ভীষণই ভালো লাগছে, আমি একটু টেস্ট করে দেখেওছি, ভালো লাগছে, ঠিক আছে। একটু অন্যরকম করলাম, কিছু নতুন, তাই না, নিজের ভালো লাগবে বলে। তো চলো আজকের লাঞ্চটা করে নিই। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করতে থাকো। তো টাটা, বাই।